আসসালামাইকুম দাদা, আপনি যে এখানে সরিষা করলেন, এই সরিষাতে কি আপনি এই জমিটা কি চাষ দিছেন? না, চাষ দেন নাই? শ্বাস দেয় না। বিনা চাষে আপনি সরিষা করছেন? বিনা শ্বাস আমার দুই জোর এক গলা। বিনা চাষে আপনার সরিষা এক গলা এক হয়েছে? গলা হয়েছে। মানে এটা কি ধান যখন এই কাটা ধানের ভিতরে বাঁধিয়েছি। ধানের ভিতরে বাইন দিছেন? জমি এবার নরম থাকতে হ্যাঁ হ্যাঁ, বাঁধিয়েছি। জমি নরম থাকতে না বাইন দিছেন? হ্যাঁ, তাহলে সরিষা আপনার মোটামুটি ভালো হয়েছে। ভালো হয়েছে সরিষা। মানে আমরা যদি চাষ না দিয়ে যদি সরিষা করি নরম জন্য, তাহলে সরিষা মনে ভালো হবে। ভালো হয়েছে। কারণ চাষ দিলে কিন্তু সরিষা অত বেশি কিন্তু কি ফলন। সার দিলে সরিষার উঠবে অল্প গোবর শস্য আইয়ে হ্যাঁ। এই দূরের মধ্যে। জি আর নিচের কান বেখান হুদা গাছ উড়ি যায়, মাথার এক হাতের বেশি থানা, এক হাত এক বিঘতের মধ্যে শস্য আইয়ে। আর যখন আনা বান না হুম তখন গোয়াত্তর শুরু হয় ঠাইল বার হয়, এক এক গাছ 20-25 গিয়ে ঠাইল বার হয়। আর ওই গাছ হলে উগুয়া। আচ্ছা, আপনার সারটা কিভাবে দিয়েছেন? সার সারা আপনার ইয়ার বিয়াল ঘরে খোয়ার উঠতে পারিনি, বিয়াল ঘরে বানিয়েছি সন্ধ্যার সার বানিয়েছি। শেষবেলা বানিয়েছি, জি মনে করেন রাখিয়া খোয়ার লাগে সার ধরে গেছি। খড়লা সার ধরে গেছে। তাহলে আমার মতো আমরা প্রত্যেকটা কিছুকে বলা উচিত যে আমরা এই সরিষাটুকু যেন মানে জমিটা চাষ না দিয়ে হ্যাঁ, নরম থাকতে পারিনি তুই। জমিটা নরম থাকতে কিন্তু কি ধানের ভিতরে ধান ভিতরে বানতে হবে। তাহলে আমাদের কিছু খরচ কমবে। কম। কারণ একটা চাষে তার খরচ হচ্ছে 2,000 টাকা। 2000 টাকা। 2,000 টাকা চাষ এক কানি জমিতে। হ্যাঁ, তাহলে সে এক কানি জমিতে 2,000 টাকা খরচ কমাইতে পারবে। আমি না দিই অমিদুক সারের দিক 2,000 টাকা এমনি না দিয়া সে সারে দুঃখ। আপনি এই জমিতে কি কি সার ব্যবহার করেছেন? এই জন্য শুধু আমরা ড্যাব আর সাদা সার ড্যাব আর সাদা সার। তাহলে অ্যাম্বুসার কেন ব্যবহার করেন নাই? লাগে না। অ্যাম্বুসার লাগে নাই কারণ অ্যাম্বুসারটা কই কালা সার আছে না, জি টিপসি কালা সার, হ্যাঁ, সেইটা আমার বিনা শ্বাসে ধরতে হবে টিএসপি সার বিনাশে ধরবে না। না। বিনা শ্বাসের মধ্যে দিতে হইব শুধু ড্যাব। ড্যাব আমরা যত বেশি দিতে পারেন জি তত হরিয়ার তাপসা চাইতে পারবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। যত ওরা বেশি সেটা যত ড্যাব আমরা দিতে পারবেন হুম। তত হরিয়ার জোড়ায় আচ্ছা, তাহলে আপনি পুরনো দেন নাই? না বড় দিনে আমরা মূলত হলো আমরা যারা কৃষিকাজ করি, সর্ষে আপনার ঠিক আছে যে নিয়ম আপনি বলছেন ওই নিয়মে সর্ষে কিছু অনেক কিছু বরণ দিলে একটা জিনিস বালা, বরণ দিলে হরে আরো ডাঙ্গর বরুণ দিলে হলে ডাঙর হয়। বরুণ দিলে সর্ষে পুষ্ট হয়। হ্যাঁ, পুষ্ট হয় পুষ্ট বরণ দিলে। মানে কোনো ধরনের সমস্যা সৃষ্টি। এবার আর কোনো সমস্যা লাগে না, আর কোনোটা লাগে না, শুধু তাহলে আপনি প্রত্যেকটা কৃষককে বলবেন যেন প্রতিটা কৃষক সরিষা করতে তারা যেন জমিটা চাষ না দিয়ে কিন্তু কি আর তারা করে। কারণ এখন রিজেনারেটিভ যে কৃষি, কারণ জমিতে আমরা অতিরিক্ত চাষ দিতে জমির যে উর্বরতা আছে চলে যায়, এটা নষ্ট হচ্ছে। নষ্ট হয়ে যায়। তাহলে আপনি প্রত্যেকটা কিছুকে বলবেন কি এটা কিন্তু আমরা ইমানের দায়িত্ব কিন্তু হ্যাঁ, কিন্তু নাই কইতো, হ্যাঁ, যে আমরা সরিষা চাষ দিয়ে আর করবো না, আমাদের খরচ কমাইতে হলে কিন্তু কি বিনা শ্বাসে বিনা চাষে আমরা কিন্তু কি সরিষা বপন করতে হবে, তাহলে কিন্তু কি সরিষার ফলন বাইবো। বেশি হবে। তো ঠিক আছে কাকা, হ্যাঁ, বিনা শ্বাসে করবেন। আবার ওই শুধু আপনার কালা সার দিবেন, টিপসি দিবেন, টিপসি কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আছে। টিপসি দিবেন, টিপসি হুদা হুকটার মধ্যে হয়ে থাকবে। জি, আসসালামু আলাইকুম।